মানে নিয়োগকর্তা যারা তাদের যে প্রশ্ন নিয়োগ নিয়ে প্রশ্ন সেই প্রশ্ন রেখেই এই প্যানেলটা পুরোপুরি বাতিল করা হলো সুপ্রিম কোর্টের রায়ে এবং তাতে যোগ্যও যদি থাকে তাদেরও চাকরি যাবে ভারতের সংবিধানের আইন অনুযায়ী। এবার দেখাবো শুধু একজনের চাকরি যায়নি, তিনি হলেন সোমা দাস। ক্যান্সার আক্রান্ত সোমা দাসেরই শুধু চাকরি যায়নি। তিনি কি বলছেন দেখুন। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি।